পিচ্চি বউ পর্ব হচ্ছে 19 নাম্বার। হঠাৎ ইরা এসে বাসায় উপস্থিত। কয়েন বেল বাজতেই দরজা খুলে দিল জেরিন। আমি শুয়ে ফোন টিপছিলাম। ইরা আমার রুমে চলে আসলো। জেরিনকে পাত্তা দিল না, কারণ সে জানে জেরিনে এই বাসায় কাজের মেয়ে। ইরা রেগে রেগে বলল, তোমার ব্যাপারটা কি বলো তো? আজ 2 দিন ধরে ফোন অফ, মেসেজ করছি সিন করছো না, রিপ্লাই দাও নেই। তুমি কি আমায় অ্যাবাউট করছো? আমি চুপ করে আছি। তারপর নিজের গেঞ্জি খুলে ফেললাম। ইরা অবাক হয়ে বুকের ক্ষত ও পেটের ক্ষত দেখে যেখানে ব্যান্ডেজ করা। ইরা আবেগী গলায় বলল, কি হয়েছে তোমার? তুমি কি অ্যাক্সিডেন্ট করেছো? কথাটা বলে ইরা আমার কাছে এসে সেই বুকের ব্যান্ডেজে হাত রাখে। তখনই শরবত নিয়ে ঘরে প্রবেশ করে জেরিন। জেরিন বলে, আপনার জন্য শরবত এনেছি। ইরা মুড নিয়ে বলে, আমি খাবো না, জয়কে দাও। জেরিন আমাকে শরবত দেয় আর চোখ বড় বড় করে তাকায়। এখন ও অসুস্থ আমি, তাই সে বউয়ের ক্যারেক্টারে ঢুকে গেছে। জেরিন চোখ পড়তে পারলে কোনো লেখক বলতো তার চোখে তখন রাগ ও হিংসা। এমন চোখ যে তার মন চায় শরবতের গ্লাস ইরার মাথায় মারে। তবে ভদ্রতার খাতিরে সে চুপ। সৈকত ঢাকায় এসে পড়েছে। বাউবাজার ব্রিজের নিচে নেমে সে চা খাচ্ছে আর ভাবছে পরবর্তী প্ল্যান কি। সৈকতের প্ল্যান কি সফল হবে, নাকি সে ধরা পড়ে যাবে। আমার শরবত খাওয়া শেষে ইরা ওড়না দিয়ে মুখ মুছিয়ে দিল। তারপর আমাকে একতরফা জড়িয়ে ধরলো। আমি ভাবছি জেরিন এখন দেখলে কি হবে। হঠাৎ দেখলাম জেরিনের ছায়া দরজার কাছে। জেরিন বডি নিয়ে দৌড়ে আসলো ঘরে। ইরা পেছনে তাকিয়ে ভয় আমাকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়লো ফ্লোরে। দরজার কাছে বটি নিয়ে দাঁড়িয়ে আছে জেরিন। আমি বিছানা থেকে উঠে ইরার সামনে দাঁড়ালাম, যাতে ইরাকে কোপ মারতে না পারে। জেরিন এবার দৌড়ে আসলো আমার কাছে, তার হাতে বটি, চোখে রাগ। আমি ভয় পাচ্ছি, তবে নিজেকে কুল রাখছি। তবে এই পরিস্থিতিতে প্যানিক করলে সমস্যা। ইরা আমার পিছনে লুকানো। জেরিন বটি নিয়ে দাঁড়িয়ে, এরকম সিচুয়েশনে আমার কি করা উচিত? নেক্সট পর্বতে আরো ইন্টারেস্টিং ভিডিও আসছে।